একবিংশ শতাব্দীতেও পানীয় জলের জন্য হাহাকার। ভাঙা রাস্তা পেরিয়ে প্রতিদিন চরম দুর্ভোগে সাধারণ মানুষ। বারবার অভিযোগ, বারবার আবেদন, তবুও মেলেনি সমাধান। শেষ পর্যন্ত ক্ষোভে রাস্তায় নেমে বিক্ষোভে ফেটে পড়লেন এলাকাবাসী। এখন কি যে শুনছি, কিছু তো বলতে পারছি, কোন সরকার ভালো আর কোন সরকার কি। নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন ভয়েস অফ বাঁকুড়া, প্রেজেন্টেড বাই বাঁকুড়া প্রাইভেট আইটিআই, বাঁকুড়ার বিশ্বস্ত ও নির্ভরযোগ্য আইটিআই কলেজ। বিষ্ণুপুর শহরের 2 নম্বর ওয়ার্ডের অন্তর্গত ভুজংটিলা এলাকায় দীর্ঘদিনের পানীয় জল ও রাস্তার সমস্যাকে কেন্দ্র করে বিক্ষোভে সামিল হলেন স্থানীয় বাসিন্দারা। তাদের অভিযোগ, বহুদিন ধরে এই সমস্যা চললেও এখনো পর্যন্ত কোনো স্থায়ী সমাধান হয়নি। স্থানীয়দের দাবি, এলাকায় পর্যাপ্ত পানীয় জলের ব্যবস্থা নেই, পাশাপাশি রাস্তার বেহাল অবস্থার কারণে প্রতিদিন চরম ভোগান্তির শিকার হতে হচ্ছে সাধারণ মানুষকে। বিশেষ করে বর্ষার সময় পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে ওঠে। স্কুল পড়ুয়া, প্রবীণ নাগরিক এবং নিত্যযাত্রীদের জীবনের ঝুঁকি নিয়েই যাতায়াত করতে হচ্ছে বলে অভিযোগ। আপনারা বিক্ষোভ দেখাচ্ছেন কেন? আমরা বিক্ষোভ দেখাচ্ছি কেন জানেন? আমাদের এখানে 40-50টা বাড়ি আছে, প্রচন্ড ওই 40-50টা বাড়ির লোক আছে। ওই জলের ব্যবহারের জন্য আমরা ট্যাঙ্কিটা বলেছিলাম, দয়াল পাত্র আমাদের এখানে কাউন্সিলর, ঠিক আছে, 2 নম্বর ওয়ার্ডে। তো বলেছিলাম আমরা করে দেবো। তো করে দেওয়ার পরে বলেছিল হ্যাঁ আমি করে দেবো, যে কাজটাও শুরু করেছিল। যে শেখ লাল বলে একজন মিস্ত্রি আছে, কন্ট্রাক্টর, তার মাধ্যমে কাজটা করিয়েছিল। দিয়ে ভোটের আগে কিছু ট্যাঙ্কিটা দাঁড় করে দিয়েছিল, ফিটিং করে দিয়ে ভোটে হেরে যাওয়ার পরই আর কিছু করে না। দিয়ে আমরা কাউন্সিলরকে বলতে গেছিলাম, আমি নিজে গেছিলাম পাড়ার থেকে অনুমতি দিয়ে। কাউন্সিলর বললো যে দেখো, 2টা জায়গার জন্য আমি বলেছিলাম, ওই বরমতলার জন্য বলেছিলাম আর এখানের জন্য বলেছিলাম। ওইটা বলেছিল যে এইটা তো এমএলএর মাধ্যমে হয়েছে, এই কাজটা আর হবে না। আমি তন্ময় ঘোষকে মানে বুম্বা ঘোষকে ফোন বলেছিলাম, তো বললে এই কাজটা আর হবে না। হ্যাঁ, তো ওইটা নিজে দিকে ওদের পয়সা দিয়ে করতে দিতে হবে। তা আমরা বললাম আমরা তাহলে আমাদের সমর্থ কতটা যে আমরা পয়সা দিয়ে কাজ করবো। দিয়ে তা করতেই বললো, আমি ঠিক আছে দেখ ওইটা কি করতে পারিস। ওইটা এখন আটকে রেখে দিয়েছি। দিয়ে ট্যাঙ্কিটার জন্য বললাম, ট্যাঙ্কিটা বললো, আমি বললাম দয়াল পাত্রকে বললাম, বলি ট্যাঙ্কিটার ব্যাপারটা কি। তাহলে ট্যাঙ্কিটা উঠছে না, জলও থাকছে না, মানে জল সরবরাহ করার অসুবিধা হচ্ছে। বলছে ট্যাঙ্কিটার আমি ব্যবস্থা করে দেবো। বিক্ষোভকারীদের বক্তব্য, একাধিকবার সংশ্লিষ্ট দপ্তর ও জনপ্রতিনিধিদের কাছে লিখিত ও মৌখিকভাবে অভিযোগ জানানো হলেও বাস্তবে কোনো কার্যকর পদক্ষেপ দেখা যায়নি। তাই বাধ্য হয়েই প্রতিবাদের পথ বেছে নিয়েছেন তারা। জলের ট্যাঙ্কি নয়, খুব কষ্ট। টিপ কলে সারাদিন চান খাওয়া, ওইটাই কি আর হয়? কিন্তু কি করা যায়, নোংরা জলেই চান করছি। জলের ট্যাঙ্কিটা করতে রেখে দিয়েছে, জলের আমাদের খুব অবস্থা প্রায় নেই, জল পাচ্ছি না। একটি দুপুর আছে, পুরো পাড়াটা জল খাচ্ছি। এটি থাকলে তো আমাদের জলটা পাওয়া যেত। অনেক জলের সমস্যা। তো কি মনে করছেন যে এই সমস্যার সমাধান হবে? না, অসম্ভব। সমাধান কি হচ্ছে? সে কি বলছে এখন? বারবার জানিয়ে তারা কি বলছে? ও জানিয়েছি, আমরা 2 নম্বর ওয়ার্ডে যাকে জানিয়েছি, জল পাত্রকে, বলছে এখন কিছু হবে না। হ্যাঁ, এখন বলছে কিছু হবে না। তো আমার কমিশনারকে বলে হায়রান হয়ে গেছে। যেখানে বাচ্চা ছেলে যাতায়াত করে, সামনে বাড়ি আছে আমাদের এদিকে পেরানো রাস্তা, কিন্তু রাস্তাটা কোনো কাজই হচ্ছে না। মোটামুটি 5 থেকে 6 বার বলা হয়েছে, কমিশনারের ঘরকে গেছি, কাউন্সিলর ঘরকে বলা ছাড়ি বলছে হবে হবে, কিন্তু হচ্ছে না, কাজও হচ্ছে না। মানে যে কোনো মুহূর্তে এটা পরে অ্যাক্সিডেন্ট ঘটে যাবে, বাচ্চা তো খুঁজে পাওয়া যাবে না। মানে ডুবে মরে গেলে তার 2 দিন পর বেঁচে উঠলে পর আমরা খবর পাবো যেখানে বাচ্চা পড়ে গেছে। এটা কত নম্বর ওয়ার্ড? এটা 2 নম্বর ওয়ার্ড। কাউন্সিলরের নাম কি? কাউন্সিলর নাম আছে দয়াল পাত্র। আমাদের যেমন সবকিছু স্যাংশন হয়ে গেছে আজ 1.5 থেকে 2 বছর আগে, সাইন বোর্ড নাই, কিছু নেই, ট্যাঙ্কি সমেত ওটা স্যাংশন হয়েছিল, তো সেটা এখনো কোনো কিছু করেনি। এই তো সামনেই 2 ফুট দূরেই আমাদের 2 নম্বর ওয়ার্ডের কাউন্সিলরের বাড়ি, উনি কি চোখে দেখতে পায় না এগুলা? আমি চাই আমরা সবাই মিলে এসছি, চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিতে। এলাকাবাসীর দাবি, শুধু আশ্বাস নয়, এবার দ্রুত পানীয় জল ও রাস্তার সমস্যা স্থায়ী সমাধান করতে হবে। কারণ দীর্ঘদিনের এই মৌলিক পরিষেবার অভাবে প্রতিদিন দুর্ভোগের শিকার হচ্ছেন এলাকার বহু পরিবার। এখন প্রশ্ন, বারবার অভিযোগের পরও কেন সমাধান হলো না? কবে মিলবে নিরাপদ পানীয় জল? কবে সংস্কার হবে ভাঙাচোরা রাস্তা? আর এই বিক্ষোভের পর প্রশাসন কি এবার দ্রুত পদক্ষেপ নেবে, নাকি ভোগান্তিতেই চলতে থাকবে? সেই দিকেই এখন তাকিয়ে রয়েছে বিষ্ণুপুরের ভুজংটিলা এলাকার বাসিন্দারা। এই ধরনের গুরুত্বপূর্ণ খবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। আপনার মতামত কমেন্টে জানান আর লাইক শেয়ার করে ভয়েস অফ বাঁকুড়ার পাশে থাকুন।